নমস্কার দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। শ্রীভূমি জেলাতে মানব সমাজকে লজ্জিত করার মতো ঘটনা সংঘটিত হয়েছে। নিজের জন্মদাত্রী মাতৃকে নৃশংসভাবে হত্যা করে মাটিতে পুঁতে দেয় এই পাষণ্ড পুত্র। মাতৃ লক্ষ্মী চৌহানকে হত্যা করে তারই পাষণ্ড পুত্র রঘুনাথ চৌহান 17-18 দিন পূর্বে নিজ মাতৃকে হত্যা করে ঘরের পেছনে থাকা শৌচালয়ের নিকটে মাটিতে পুঁতে রেখেছিল মাতৃর দেহ। শ্রীভূমি জেলার পাথারকান্দির পুতানি চা বাগানে সংঘটিত হয়েছে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা। বিগত কিছুদিন ধরে এলাকাবাসীর এই মহিলাকে কোথাও দেখতে না পেয়ে সন্দেহ ঘনীভূত হয়। লক্ষ্মী চৌহানের পুত্রকে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় তার মা নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। স্থানীয়রা পুত্রের এই উত্তরে সন্তুষ্ট না হয়ে সন্দেহ আরও ঘনীভূত হওয়ায় তারা পাথারকান্দি থানাতে খবর দেন। খবর পেয়ে আজ পাথারকান্দি থানা থেকে পুলিশ এসে ঘটনার তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটিত হয়। নিজ মাতৃকে নৃশংসভাবে হত্যা করা পাষণ্ড পুত্র রঘুনাথ চৌহান সহ তাকে এই জঘন্য হত্যাকাণ্ডে সাহায্য করা আরেকজনকে গ্রেফতার করে পাথারকান্দি পুলিশ। স্থানীয় ম্যাজিস্ট্রেট তথা পাথারকান্দির চক্র আধিকারিক বালিন বাবা পালারির উপস্থিতিতে মাটি খুঁড়ে বের করা হয় লক্ষ্মী চৌহানের মৃতদেহ। মায়ের সঙ্গে ঝগড়া বিবাদের জেরে তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ঘাতক পুত্র রঘুনাথ চৌহান। বহির্রাজ্যে কর্মরত থাকা রঘুনাথ চৌহান কিছুদিন পূর্বে নিজ বাড়িতে এসেছে বলে জানা গেছে। ঘরের মধ্যে মাতৃপুত্র ছাড়া আর কোনো সদস্য নেই বলে খবরে প্রকাশ। ইতিমধ্যেই পাথারকান্দি পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেছে। পুত্রের হাতে মাতৃর এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পাথারকান্দির পুতনি চা বাগান এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। বিগত 17-18 দিন থেকে একটা মহিলা দেখা যায় না গ্রামে। তো কিছু মানুষের সন্দেহ করছে যে ছেলেরা জিজ্ঞাসা করছে বা কয়েকদিন থেকে জিজ্ঞাসা যে তোর মা হয়তো বল যে না আমার মা বুঝে গেছে পুরা গেছে এরকম থেকে করে রাখছে মা কারোর লোকের যদি কন্ট্যাক্ট না হচ্ছে না তার কারণে মানুষের সন্দেহ করছে ভয় না হয় কিছু করছে ছেলে পরে কালকে বিকালবেলা ছেলেটারে ছেলের নাম হলো রঘুনাথ চৌহান, মার নাম লক্ষ্মী চৌহান। আর তার মারে যখন ছেলেটা ধরা হয়েছে ছেলেটা ধরার পরে ছেলেটা বললো আমি আমার মারে মারিয়া গাড়ি দিয়েছি গর্ত করছিল গর্তের মধ্যে গাড়িয়ে রাখি ছেলেটার লোকে যে আছে এই মানুষটার এখানে অ্যারেস্ট করলো, মানুষটারে অ্যারেস্ট করছে। ছেলেটা কইছে যে মানুষটা আমার লগে আছে। এরপরে তো আর
ছেলেটা তো আর কোনো স্টেটমেন্ট দিছে না, বাকি তো থানার কাছে স্টেটমেন্ট হইব। আর আজকে আইসেন তারা লাশটা বাইর করার লাগে, তো লাশটা বাইর করছেন, আস্তাটাই ওরা লাশ বাইর হয়েছে। লাশটা তেমন পচা গলা হয়েছে না, আস্তা লাশ রয়েছে। আইডেন্টিফিকেশন দেখতে পারলাম যে টিম আইছে। কথা আছে যে একটা যদি লাশ 17-18 দিন থেকে মারা গেছে, এটার গর্তের মধ্যে আছে, তো ফরেন্সিক টিম আইছে, ওসি ইয়েও আইছে, সার্কুল অফিসারও আইসেন, আমাদের পাতারকান্দির সার্কুল অফিসার আইসেন, পাতারকান্দির ওসি স্যার আইসেন, কাঁঠালতরি এসআই আইসেন, সবও আইসেন। আইয়া এখানে আপনার নিজের কাজ করিয়া যাই। এটা ডেড বডি ৰিকভাৰ হৈছে। এজনী ফিমেল, অল এট এবাউট 48 years of age। নামটো আছে লক্ষ্মী চৌহান। তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত, আজি খান্দি ওলাই দিয়া হৈছে। তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে। এতিয়া পোষ্টমৰ্টমৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাই আছোঁ। কোনে কৰিছে এই ঘটনা স্যার? এই ঘটনাটো ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ, পাছত আপোনালোকক কৈ দিয়া হ'ব। কিমান দিন আগতে নকোৱা হৈছে ঘটনাটো স্যার? আমাক যিমানটো গম পাইছোঁ, ইন এণ্ড এৰাউণ্ড 15 to 20 days ভিতৰত হৈছে এইটো, বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টাৰ ডিটেইলছ আহি যাব।